ফিল্মোরার এই পার্টে আমরা শুধুমাত্র এক্সপোর্ট অপশনটা দেখব বা রেন্ডারিং অপশনটা দেখব। এখন এটা এই পার্টে কেন দেখব, তার কারণ হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স ভিডিও দেখার পূর্বে আমরা একটু রেন্ডারিংটা বা এক্সপোর্টটা বা ভিডিওটাকে কীভাবে এখান থেকে বের করতে হয় এই জিনিসটা আমরা ফার্স্ট একটু দেখে নেই। আমরা এতদিন ভিডিওগুলোতে যে জিনিসগুলো দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টুল সম্পর্কে জেনেছি বা ওভারঅল টোটাল ফিচারটা সম্পর্কে আমরা মোটামুটি পুরোটাই জানার চেষ্টা করেছি। এখন আমাদের একটা ভিডিও এডিট করতে যত জিনিসের দরকার হয় বা যে যে জিনিসের দরকার হয় আমরা মোটামুটি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা এই যত টুলস দেখিয়েছি বা যত কাজ দেখিয়েছি সব কাজ নিয়ে এবার আমরা একটা পূর্ণ ভিডিওকে এডিট করব। এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমরা এলিমেন্ট এবং এফেক্ট এগুলো হচ্ছে আমরা প্রফেশনাল টাইপের ব্যবহার করব। এখানে কয়টা রয়েছে? মাত্র 285টা। এলিমেন্ট রয়েছে 199টা। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা কিছু অ্যাডভান্স টাইপের পেইড কিছু এফেক্ট এলিমেন্ট ব্যবহার করব। সো এগুলো হচ্ছে আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দেবো এবং কীভাবে প্লাগইনগুলো নেবেন বা কীভাবে ইনস্টল করবেন সকল কিছু আমি পরের ভিডিওগুলোতে দেখিয়ে দেবো। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র এক্সপোর্ট নিয়ে। এক্সপোর্ট শুধুমাত্র দেখিয়ে দিলেই হবে না, এক্সপোর্টের যত টুলস আছে সব টুলস সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সো আজকের ভিডিওটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে ভিডিও তৈরি করলে বা এডিট করলেই তো হবে না, সেটাকে এক্সপোর্ট ফরম্যাট জানতে হবে বা রেন্ডারিং ফরম্যাট জানতে হবে, কোনটায় কোন ফরম্যাট ব্যবহার করতে হয়। সো সেটাই আজকে দেখিয়ে দেব। ওকে, সো আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। ভিডিওটা হচ্ছে কত মিনিটের? 2 মিনিট 30 সেকেন্ড। ওকে, সো এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আমরা এই যে দেখেন এক্সপোর্ট নামে অপশন আছে। সো এক্সপোর্টে আমরা ক্লিক করব। তার আগে আপনারা দেখে নেবেন যে ভিডিওটা একদম শুরু থেকে আছে কি না। একদম শুরু থেকে যদি একটু সরিয়ে আমরা এখন এক্সপোর্ট দিই তাহলে এই জায়গাটুকু ব্ল্যাক আসবে বা কালো আসবে, এই জায়গাটুকু কালো আসবে। সো সেক্ষেত্রে আপনারা দেখবেন এটা পুরোটা যেন প্রথম থেকেই থাকে এবং এই কোনো ক্লিপ কাটার পরে এই ক্লিপটা যেন এভাবে এরকম ফাঁকা না থাকে, এটা দেখবেন এডিট করার পরে। যদিও আমরা অ্যাডভান্স টাইপের এডিট আমরা একটু পরেই দেখব, মানে পরবর্তী পার্টগুলোতেই দেখব, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এক্সপোর্ট করার সময় দেখবেন কোনো ক্লিপ যেন এভাবে ফাঁকা না থাকে, তাহলে কিন্তু এভাবে ব্ল্যাক আসবে। অথবা আপনি কাজ করতেছেন এখান থেকে এইরকম একটা ক্লিপ, এই ধরেন এই ক্লিপটা ধরেন এই অনেক দূরে। ওকে, সো এখন আপনি ধরেন এটাকে রেন্ডার দিচ্ছেন, ওই দেখেন এটা কিন্তু অনেক দূরে আছে। সেটাকে যদি আমি রেন্ডার দিই, যে এখন এই প্রজেক্টটা যদি আমি এখন রেন্ডার দিই তাহলে আমি তো ভাববো যে এখান থেকেই শেষ, ওকে এখানেই শেষ, কিন্তু না, এটা কিন্তু রেন্ডার হবে তাহলে এইটুকু হওয়ার পরেও এইটুকুও হবে। সো এখানে কিন্তু এই 5 মিনিটের মতো রেন্ডার হবে, বাকি এই জায়গাটুকু ব্ল্যাক থাকবে। সো দেখবেন কোনো ক্লিপ যেন দূরে না থেকে যায়। অনেক সময় কাজ করার সময় অনেক মাল্টি লেয়ার নিয়ে যখন কাজ করা হয় তখন এরকম একটা লেয়ার অনেক দূরে এরকম সরে যেতে পারে, বা ধরেন কাজের সুবিধার্থে আপনি একটা লেয়ারকে সরিয়ে ফেললেন বাট সেটা আপনি রেন্ডার করার সময় দেখলেন না, তখন কিন্তু এই ঝামেলাটা হবে। সো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটাকে একটু জুম কমিয়ে যে আমার কোনো ক্লিপ দূরে আছে কি না। সো সেটাকে আমাকে রিমুভ করে দিতে হবে, সেভাবে রিমুভ করে দেব। এখন আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এই যে এক্সপোর্ট ফরম্যাটটা আছে এই ফরম্যাটের কোথায় কী আছে সেগুলো আমরা ফার্স্টে দেখব। সো ফার্স্টে আছে লোকাল, তারপর ডিভাইস, ইউটিউব, ভিমিও, তারপর হচ্ছে ডিভিডি। সো ফার্স্টে আমরা লোকালটা দেখব। ওকে, সো লোকালে আমরা নর্মালি যখন একটা ভিডিওকে এক্সপোর্ট করব আমরা বেস্ট ফরম্যাট যেটা পাই সেটা হচ্ছে আমরা ব্যবহার করব MP4। ওকে, সো MP4টা ব্যবহার করব। আপনি চাইলে WMV ব্যবহার করতে পারেন, MOV ব্যবহার করতে পারেন, AVI ব্যবহার করতে পারেন, MKV ব্যবহার করতে পারেন। যদি আপনাকে কেউ বলে যে আমার MOV ফাইল লাগবে তখন আপনি MOV সিলেক্ট করে দিবেন। আবার তবে বেস্ট ফরম্যাট হচ্ছে MP4। সো MP4 সিলেক্ট করবেন। আমরা পরবর্তী জিনিসগুলো দেখব, MP3, 3GB এগুলো দেখব। সো MP4-এ ক্লিক করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে নেম, তো একটা দিব, এখান থেকে আমরা একটা নেম চুজ করে দিব, মাই ভিডিও দিলাম। তো সেভ টু, কোথায় সেভ করব? সো এটাকে এখান থেকে আমরা এই ফাইলটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এই যে ডেস্কটপ ফাইল নেম, ডেস্কটপ সিলেক্ট। ওকে, সো এখন এখানে আমার ডেস্কটপে সেভ হবে। তারপরে আছে রেজুলেশন, আমি কত রেজুলেশনে এটাকে এক্সপোর্ট করব। সো রেজুলেশনে আমি যদি সেটিংয়ে যাই, খেয়াল করেন এই যেখানে সেটিংয়ে যাওয়ার পরে আমি অল সেটিংগুলো পাবো। সো এই সেটিংয়ের ভিতরেই আমার হচ্ছে মেইন ইন্টারফেস। যেমন ইনকোডারে আমরা এখান থেকে যেটা রাখবো সেটা হচ্ছে MP4 আছে আর H264 আছে। সো বেস্ট ফরম্যাট হচ্ছে H264। সো এটাকে আমরা রাখবো সব সময়, যদিও ডিফল্টভাবে থাকে। তারপরে রেজুলেশন আমরা চাইলে এখান থেকে 4K
8K রেজুলেশনও করতে পারি। সো 8K হচ্ছে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এখান থেকে আমরা রেজুলেশনটাকে আমরা যত খুশি তত বাড়াতে পারবো। সো এখান থেকে আমাদের যদি 8K দরকার হয় তাহলে 8K বাড়াবো, মেবি 8K হবে না, 8K হওয়ার কথা দেখি, কাস্টম না 8K হবে না, 4K পর্যন্তই হবে। ওকে 4K পর্যন্ত হবে, 4K বেশি হবে না। যাই হোক, এই যে 4K হচ্ছে 4K এইচডি আর 4K আলট্রা এইচডি এটা। সো এই দুটো ফরম্যাট আপনি এখান থেকে দিতে পারবেন সর্বোচ্চ। এটা হচ্ছে MP4-এর, মেবি এমওভি এবং এভিআইতে 8Kও সাপোর্ট দিতে পারে। যাই হোক, তারপরে ফ্রেম রেট, এটা আমরা জানি ফ্রেম রেট কত দিব। ফ্রেম রেট হচ্ছে 25 ফ্রেম পার সেকেন্ড, 15 থেকে শুরু করে 60 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত আছে। সো আপনার ভিডিওর যদি কোয়ালিটি ভালো হয় এবং ভিডিও শ্যুটের সময় যদি 60 ফ্রেমে করেন, তখন কিন্তু রেন্ডার দেওয়ার সময় 60-এ দিবেন, তাহলে দেখবেন একটা বেটার আপনি ভিডিও পাবেন। সো এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, তবে এটা হচ্ছে আপনার ভিডিও ফুটেজের উপর নির্ভর করবে। যদি নর্মাল ভিডিও হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেটাকে 25 থেকে 30-এ রাখবেন। আমি নর্মালি হচ্ছে 30-এ রাখি, 30 ফ্রেম পার সেকেন্ডে রাখি, এটাই আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়। বা আপনার বাই ডিফল্ট 25 থাকে, আপনি 25-ও রাখতে পারেন। তারপরে আমরা যেটা করব, বিট রেট খেয়াল রাখবেন। বিট রেট হচ্ছে একটা ভিডিও রেজুলেশনের ইম্পর্টেন্ট জিনিস। আপনি এখানে 4K দিলেন বাট বিট রেট দিলেন হচ্ছে 4000, তাহলে কিন্তু হবে না। সো বিট রেট যত বেশি দিবেন তত হচ্ছে আপনার ভিডিওটা অত স্মুথ হবে, অত সুন্দর হবে। যেমন এই যে 1920x1080 রেজুলেশনে আপনি যদি বিট রেট দিয়ে রাখেন 2000, তাহলে এটার 1920x1080 রেজুলেশনে থাকবে, বাট এটার বিট রেট কমে যাবে, যে কারণে আপনার ভিডিওটা কিছুটা পোর কোয়ালিটি লাগবে, মানে কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সো সেক্ষেত্রে যদি আপনি 1920x1080 দেন তাহলে বিট রেট দিবেন 8000 থেকে 10000, এটা রাখবেন। 10000 kbps মানে কি? 10000 kbps হচ্ছে পার সেকেন্ডে 10000 কেবি পারে 10 এমবি, আনুমানিক আমরা ধরে নিচ্ছি 10 এমবি। সো 10 এমবি হচ্ছে পার সেকেন্ডে নিবে। সো আমার ভিডিওটা যদি 5 সেকেন্ড হয় তাহলে 50 এমবি হবে। আমার ভিডিওটা যদি 10-20 সেকেন্ড হয় তাহলে ওইভাবে গুণ দিয়ে যত হয় তত এমবি হবে। সো 10000 যদি দিই তাহলে আমরা দেখব কত আসে। তারপরে ইনকোডার হচ্ছে ACC, এটা থাকবে। আর এখান থেকে আমাদের আপাতত কিছু চেঞ্জ করতে হবে না। সিম্পল রেট, এটা হচ্ছে সিম্পল রেট, এটাই থাকবে। তো 44,000 হার্টজ, 44,100 হার্টজ। সো এটাই আমরা রাখবো। আর বিট রেটটা হচ্ছে এখানে হচ্ছে অডিওর বিট রেট। সো এটা আমরা চাইলে 320টা রাখতে পারি, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 192, 256, এই দুটোর ভিতরেই রাখবেন। এটা হচ্ছে অডিও কোয়ালিটি সুন্দরের জন্য। 320-এর দরকার নেই, আপনি বেশি আবার হাই না হয়ে যায়। আমি নর্মালি 192 রাখি, আপনারা চাইলে 192 অথবা 256, এই দুটোর একটা রাখবেন। সো তারপর এখান থেকে আপনারা যদি ওকে দেন তাহলে দেখবেন 129 এমবি ফাইল সাইজ হয়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা বিট রেটটাকে বাড়িয়ে দিয়েছি এবং বেটার কোয়ালিটি দিয়েছি এই কারণে। সো এখান থেকে বিট রেটটাকে আমি যদি আরও বাড়াই, যেমন 80,000 যদি করি, দেন ওকে দিলে দেখেন 1 জিবি হয়ে গেছে। ওকে, সো বিট রেটটাকে যদি আমি কমিয়ে এখান থেকে 2000 করি, দেন দেখেন এখানে 27 এমবিতে পরিণত হয়েছে। সো আমার কিন্তু 1920x1080 রেজুলেশনই আছে, বিট রেট কমে গেছে যে কারণে সাইজও কমে গেছে। সো এভাবে আপনারা বিট রেটটাকে কমাবেন না, তবে 1920x1080 বেস্ট হচ্ছে 6000 থেকে 8000, 10000 এর ভিতরে রাখবেন। আমি যেটা করি, আমি হচ্ছে কখনো বড় ফাইল হয়ে গেলে আমি 6000-এ রাখি, আর কোনো কারণে 4000-ও রাখি, বাট 6-8 এভাবেই রাখি আমি। তাহলে আমি যে রেজুলেশনটা পাই তাতেই আমার এনাফ হয়ে যায়। বাট আপনারাও 6-8-10 এর ভিতরে রাখবেন, তাই আর উপরে দেওয়ার দরকার নেই। আবার যদি চান যে আমি বিগ ফাইল হিসাবে এটাকে রাখবো, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে বিট রেটটাকে বাড়িয়ে আপনি এখানে দিতে পারেন, দেন ওকে দেবেন। ওকে দিলে আপনার এখানে সব ইন্টারফেসগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তারপর এখানে যেটা করবেন সেটা হচ্ছে এনাবেল জিপিইউ অ্যাক্সিলেরেট ভিডিও ইনক্লুডিং, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার গ্রাফিক্স কার্ড থেকে এটা রেন্ডার হবে। সো এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা সিলেক্ট করে দিবেন গ্রাফিক্স কার্ড থেকে যেন রেন্ডার হয়। তো তারপরে যেটা করবেন এখান থেকে জাস্ট এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট দিলে এটা রেন্ডার হওয়া শুরু করবে। সো আমি এখন এক্সপোর্ট আপাতত দিচ্ছি না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে বাকি ফরম্যাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, সো এখন আপনাদের আর যে ফরম্যাটগুলো দরকার হতে পারে সেটা হচ্ছে এভিআই দরকার হতে পারে। এভিআই সিলেক্ট করে দিবেন, এভিআই সিলেক্ট করে এখান থেকে কাস্টমে আমরা দেখি 4K এর উপরে করা যায় কি না। না, এখান থেকে না, 4K করা যাবে না, সরি 8K করা যাবে না, এভিআইতে হবে না, ক্যান্সেল। আমরা চাইলে এমওভি এমকেভি দেখি, এমকেভি
না, এখান থেকে 8K ভিডিও রেন্ডার করা যাবে না এই সফটওয়্যার থেকে। এই সফটওয়্যারে সর্বোচ্চ 4K রেন্ডার করা যাবে। তারপরেও যদি আপনি চান 3GB রেন্ডার করতে পারেন, তবে আপনার বেটার হচ্ছে MP4। এবং আর যেটা দরকার হয় সেটা হচ্ছে ওয়েব এম কোথায় দরকার হয়? ওয়েব এমটা আপনার দরকার হয় যখন কোনো ওয়েবসাইটে যখন আপনি একটা ভিডিও আপলোড করতে যাবেন, তখন আপনার এই ওয়েব এমটা দরকার হতে পারে। বাট এটা আপনি না ব্যবহার করে এখান থেকে আপনি MP4 টাইপের ভিডিও ব্যবহার করবেন। তাছাড়াও আপনার ওয়েব সাইটে যে ভিডিওগুলো দেওয়া হয়, ম্যাক্সিমাম ভিডিওগুলো হচ্ছে GIF টাইপের। সো এই ভিডিওগুলো হচ্ছে আপনার বেশি ব্যবহার করা হয়। এটাকে একটা অ্যানিমেশন বলে, আপনার GIF অ্যানিমেশন, এটা আপনারা জানেন। সো এটা একটা ছোট্ট অ্যানিমেশন আমি এই ভিডিওতে করে দেখাচ্ছি, করে তারপরে আপনার এই ফরম্যাটে রেন্ডার করে দেখাচ্ছি। আমরা নর্মালি একটা ভিডিও না, আমরা একটা ফটো রেন্ডার দিব এই সফটওয়্যার থেকে। সো এটা হচ্ছে GIF ফরম্যাট। সো এটা আমি এখন করে দেখাচ্ছি। তারপরের ফরম্যাটটা একটু বলে নিই, সেটা হচ্ছে এখানে রয়েছে MP3। সো MP3টা হচ্ছে নর্মালি আপনি যখন একটা ভিডিও কালেক্ট করবেন, যেমন আমি এটাকে কেটে দিই, এই ধরনের একটা ভিডিও। সো এই ভিডিওটা থেকে আমি অডিওটাকে রেন্ডার করব, শুধু অডিও। সো এক্সপোর্ট দিয়ে MP3 সিলেক্ট করে এক্সপোর্ট দিলেই আমার অডিওটা রেন্ডার হবে। সো এখানে কোনো রেজুলেশন নেই, কোনো ফ্রেম নেই, কোনো কিছু নেই, জাস্ট অডিওটা রেন্ডার হবে। সো খুবই একটা ইন্টারেস্টিং একটা ফিচার এখানে দিয়েছে যে MP3 রেন্ডার করা যায়। অনেকে কনভার্টার খুঁজে, ভিডিও টু অডিও কনভার্টার অনেক সময় দরকার হয়। সো এখান থেকে বেটার কোয়ালিটির আপনি এখান থেকে অডিও পাবেন। সো বিট রেটটা আপনি এখান থেকে 320টা করে দিবেন বেটার কোয়ালিটির জন্য। আর এখান থেকে 44 এটা থাকলেই হবে, 44,000। আর এখান থেকে চ্যানেল আপাতত এটা রাখলেই হবে, তেমন কোনো চেঞ্জ করতে হবে না। ইনকোডার MP3, সো শুধুমাত্র MP3। সো এখান থেকে আমরা করে দেবো। এখন আমরা GIF ফাইলটা একটু বানানো দেখবো লাস্টে। তো তার আগে আমরা ডিভাইস বা এই জিনিসগুলো একটু দেখি। সো এখান থেকে লোকালের পর যদি আমরা ডিভাইসে আসি, তখন আপনারা দেখতে পাবেন এখানে আইফোন, আইপ্যাড, অ্যাপেল, তারপরে হচ্ছে অ্যাপেল TV 4K, আইপড, স্যামসাং গ্যালাক্সি, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে গুগল পিক্সেল, Xbox One, আচ্ছা অনেক কিছু আছে, স্মার্ট টিভি। সো এগুলো কেন লাগে? এগুলো হচ্ছে আপনাকে অনেক সময় বলতে পারে, যেটা আমি পাই, আমি অনেক সময় ভিডিও কাজ করার সময় আমি পাই যে আমার আইপ্যাডের ভিডিও লাগবে, আইপ্যাড ফরম্যাটের, আইফোন ফরম্যাটের ভিডিও লাগবে। এগুলো আমি ম্যাক্সিমাম বেশি পাই, আইপ্যাড আর হচ্ছে আইফোন। সো এটার দুইটার রেজুলেশন হচ্ছে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে আমার এখান থেকে রেজুলেশনটা আসবে, আইপ্যাড, আইফোন। সো এটার রেজুলেশনগুলো এখান থেকে আমাদের আসবে, যেমন অ্যাপেল TV 4K, আইপড। সো এখানে এই রেজুলেশনগুলো আমরা এখান থেকে দেখতে পাবো কোনটার কোন রেজুলেশন। তাছাড়া আপনি লোকালে এসে এখান থেকে আপনারা কাস্টম রেজুলেশন সিলেক্টও করে দিতে পারবেন। MP4 এসে কাস্টম রেজুলেশন সিলেক্ট করে সেটাকে আপনারা রেন্ডার করতে পারবেন। তবে যদি যে রেজুলেশন বলবে সেটা আপনি গুগলে সার্চ করে সেই রেজুলেশনটাকে জাস্ট এখান থেকে সেটিংয়ে গিয়ে এখান থেকে জাস্ট বসিয়ে দিলেই হবে। এখানে গিয়ে জাস্ট কাস্টমে গিয়ে জাস্ট এখানে আপনাদেরকে বসিয়ে দিলেই হবে সেই রেজুলেশন, যে রেজুলেশনটা আপনার যদি ক্লায়েন্ট বলেন বা যদি কেউ কাজ দেয় সে যে রেজুলেশনটা বলবে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। তাছাড়াও আপনি ডিভাইস থেকেও দিতে পারেন। সো ডিভাইস থেকে দেওয়ার দরকার নেই, আপাতত যেটা আছে এই ফিচার থেকে আপনি করবেন। দেন আসি ইউটিউবে। সো এটা একটা মজার ফিচার, তবে আমি এখান থেকে রেকমেন্ড করি না এখান থেকে আপলোড করার। বাট সুন্দর একটা ফিচার এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এখানে যদি আপনি সাইন ইন করেন, সাইন ইন করার ফলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ভিডিওটাকে এখান থেকে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং পাবলিক করবেন নাকি আনলিস্ট বা প্রাইভেট, ক্যাটাগরি কোনটা দিবেন। সো সব কিছু এখান থেকে, ক্যাটাগরিটা আসে না, আসবে সাইন ইন করলে। সো সব কিছু এখান থেকে জাস্ট কোয়ালিটি সেটিংয়ে গিয়ে কোয়ালিটি চেঞ্জ সব কিছু করে এখান থেকে ডিরেক্ট আপলোড দিতে পারবেন। সো এটা একটা মজার ফিচার। জাস্ট এনকোডিং এখান থেকে রেন্ডার হবে না, রেন্ডার হবে সরাসরি ইউটিউবে। সো একদম ডিরেক্ট ইউটিউবে আপলোড হয়ে যাবে। সো একটা সুন্দর ফিচার এখানে রয়েছে। সো এটা থেকে আপনি এটা ব্যবহার করতে পারেন। সো আমি এটা রেকমেন্ড করি না, কারণ ইউটিউবে আপলোড করার জন্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরি রুলস ফলো করতে হয়, কারণ এটাকে এসইও করতে হয়, অফলাইন এসইও, অনলাইন এসইও। সো এই জিনিসগুলোর জন্য আমি এখান থেকে আপলোড করা রেকমেন্ড করি না। বাট সুন্দর একটা ফিচার দিয়েছে, এখান থেকে চাইলে আপনারা আপলোড করে দিতে পারেন। বাট ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য অনেক কাজ করতে হয়, অফলাইন এসইও করতে হয়, ভিডিওটাকে এক্সপোর্ট করার পরে সেটা অনেক ইনফরমেশন ওটার ভিতরে দিতে হয়, তাহলেই একটা ভিডিও ভিউ হয়। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে করবো না। বাট ফিচারটা আছে খুব সুন্দর, এবং ভিমিও আছে। ভিমিও সম্পর্কে অনেকে জানে না, ভিমিও হচ্ছে একটা ইউটিউবের মতোই প্ল্যাটফর্ম, বাট এটাকে টাকা পে করে দেখতে হয়। এখানে কোনো অ্যাড শো করে না, এখানে টাকা পে করে দেখতে হয়। সো পেইড ভিডিওগুলো হচ্ছে এখান থেকে দেখতে হয়, কারণে ভিমিও আছে। ভিমিওটা আমাদের লাগবে না, যদি লাগে সাইন ইন করে সেম ইউটিউবের মতোই আপলোড দিতে পারবেন। দেন আছে ডিভিডি। সো ডিভিডিটা আমাদের এখন দরকার হয় না, ডিভিডি ফরম্যাটে আপলোড করা এটা হচ্ছে একটু ডিফিকাল্ট হতে পারে, বাট এখান থেকে জাস্ট আমরা এটা করতে যাব না। ডিভিডিতে আপাতত ভিডিও আপলোডের আমাদের দরকার হবে না কোনো কাজেই। যদি দরকার হয় সিম্পল ভিডিও ডিস্কটাকে আপনাকে ব্ল্যাঙ্ক ডিস্কটাকে আপনি সিডি রুমে দিবেন, তারপর এখান থেকে জাস্ট অপশনগুলো সিলেক্ট করে দিবেন, দেন এক্সপোর্ট দিলে অটোমেটিক এখান থেকে হয়ে যাবে। বলো কি? ওকে,
সো এখানে আমরা রেন্ডারিংয়ের সকল প্রজেক্ট এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম এবং এখানে যত ফিচার আছে সব কিছু আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে ফেলেছি। এবার আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তবে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে জিএএফ এর খেলাটা দেখাবো এবার। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। সো আমরা এটাকেও কেটে দেবো। আমরা একদম নতুন একটা অ্যানিমেশন করব। সো জিএএফ ফাইলটা কীভাবে দরকার হয় সেটা হচ্ছে আমরা সাপোজ যদি একটা টাইটেল নেই, দেখেন এই যে টাইটেল, এখান থেকে সুন্দর একটা টাইটেল নিব যেটা দেখতে সুন্দর লাগে। জিএফটা হচ্ছে আপনি ভিডিও থেকেও করতে পারেন। সো আমরা হচ্ছে এটা নিব, না একটা সুন্দরটা নিই, এটা নিই। ও মাই গড, এটা আবার ডাউনলোড হবে। আচ্ছা ডাউনলোড হোক। ওকে, সুন্দর একটা কিন্তু লোগো অ্যানিমেশনের টাইপের কিছু একটা। ওকে, সো এটা একটা কিন্তু ভিডিও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার কোম্পানির নেম বা লোগো নেম এটা দিব। যেমন আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম বাঁধন জোন, ZONE অফিসিয়াল। অফিসিয়াল দেওয়ার দরকার নেই, শুধু এটাই দিলাম আপাতত। এটাই ইউর টাইটেল ট্যাগলাইন হেয়ার, এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। সো এটাকে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি, এই যে এখান থেকে জাস্ট টেক্সট টাইপ করে দিয়ে দিতে পারি। ওকে, সুন্দর একটা টাইপ করে দিয়ে দিই। ওকে, অফিসিয়াল চ্যানেল এটা লিখে দিলাম। সো খুব সুন্দর লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, যাই হোক। সো আমরা যদি এখন এটাকে প্লে করি, দেখেন এটাকে যদি প্লে করি তাহলে খুব সুন্দর একটা কিন্তু লোগো অ্যানিমেশন টাইপের কিন্তু সুন্দর একটা ভিডিও হয়ে গেল। সো আমরা এটাকে ভিডিও করব না, আমরা চাচ্ছি এটাকে একটা পিকচার তৈরি করব। ওয়েবসাইটে আপলোড দেওয়ার সময় অনেক সময় পিকচারের দরকার হয়। সো সেই কারণে আমরা এটাকে এক্সপোর্টে দিব। এক্সপোর্টে দেওয়ার পরে এখান থেকে জিএএফটা সিলেক্ট করব, অ্যান্ড দেন এখান থেকে জিএএফটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা রেজুলেশন সব কিছু সিলেক্ট করে দিব এবং জিএএফ লিখে দিই। ওকে, সো এই ফরম্যাটে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এক্সপোর্ট দিব। ওকে, সো এটা রেন্ডার হওয়া শেষ। আমরা ক্লোজ করে দেই, সব কিছু ক্লোজ করে আমরা একটু দেখি এবার কি রেন্ডার করেছি আমি। এই যে ফাইলটা, সো ফাইলটাকে আমরা একটু ওপেন করে দেখি। এটা কিন্তু একটা পিকচার, এখন আমাদের এটা কিন্তু ভিডিও না। সো এটা কিন্তু একটা পিকচারে ওপেন হয়েছে, দেখছেন এই যে পিকচারে, এবং এটা কন্টিনিউয়াস আসতেই থাকবে। সো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু আপনি সুন্দর সুন্দর লোগো অ্যানিমেশন করে এভাবে কিন্তু দিতে পারেন। সো সেক্ষেত্রে আপনার ভিডিওর ফরম্যাটও আসবে না এবং ভিডিও অনেক সময় প্লে হয়ে অফ হয়ে যায়। সো জিএফ ফাইল তো আপনারা জানেন যেটার কাজ কী, এটা হচ্ছে কন্টিনিউয়াস ভিডিও আকারে কাজ করে। সো এটা ভিডিও না, আবার পিকচারও না। ওকে, অ্যানিমেশন। সো এভাবে সুন্দর সুন্দর আপনি লোগো অ্যানিমেশন করে সেটাকে জিএ ফরম্যাটেও আপলোড করতে পারেন। সো রেন্ডারের অল ফিচার এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আপাতত রেন্ডার নিয়ে আমাদের আর কোনো কাজ নেই, আপনারা এখান থেকে যে কোনো ফরম্যাটে রেন্ডার করতে পারবেন। সো এই পার্টটা এতটুকুই। থ্যাংকস।